রিক্তুর মা মারা যাওয়ার পর রিক্তুর বাবা একটি নতুন বিয়ে করে নিয়ে আসে। তারপর রিক্তুর ওপরে প্রচুর অত্যাচার করে তার মা। দিয়ে রিক্তু বাড়ি ছেড়ে চলে এই যায়। যে বাবু, বাবুর মতন তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলে। তো বলছি কাজগুলো করবে কে? সারাদিন খাবে আর কি ঘুরে বেড়াবে? এসব আর চলবে না, আমি বলে দিচ্ছি। নিয়ম মতন কাজ করবে, তবে এ বাড়িতে খাবার পাওয়া যাবে। না হলে খাবার আশা একদম করবে না। বাড়ির বাইরে চলে যাও। এখানে থাকার মতন তোমাদের মতন ছেলের কোনো দরকার নেই। তোমার মা ছিল ছিল, এখন আমি আছি। মা, আমি এই বয়সে কি কাজ করব বলো? আমি কি কোনো কাজ করতে পারবো? এই বাড়ির কাজ, হাঁড়ি কড়াই মাজা, রান্না করা, এসব কি আমি করতে পারি? তাহলে শোন, ওসব কিছুই করতে হবে না, ঠিক আছে? বাড়ির বাইরে গিয়ে থাকবি আর বাড়ির বাইরে ঘুমোবি। এখানে আর মুখ দেখাতে আসবি না, আমি যাতে তোর মুখটা না দেখি। যত সব। বাবা আসলে আমি সব কথা বলে দেব বাবাকে। আমাকে তুমি এরকম করে জ্বালাচ্ছ কেন মা? আমি তো তোমার কিছু দোষ করিনি। আমায় আমার মা কত ভালোবাসতো। ঠিক আছে, আমি নাই আজ থেকে এই বাড়িতে থাকবোই না। আমি চলে গেলাম, আর কোনোদিন আসবো না মা তোমাদের এই আমি বাড়িতে। বাড়িতে বলে তো চলে এলাম নতুন মাকে, কিন্তু এখন আমি যাব কোথায়? আর আমাকে কেই বা খেতে দেবে? আমার তো খুব খিদে পেয়েছে। আমি কোথায় যাব, কি করবো? আমার বাবাও তো এখনো আসছে না। দেখি ওই দিকটায় এগিয়ে গিয়ে বাবার যদি দেখা পাই ভালো, না হলে কোনো দিকে না কোনো দিকে চলে যাব। আর ভালো লাগছে না এখানে ডেলি ডেলি আমার উপরে শুধু খিচখিচ 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 করছে। আর থাকবো না এখানে, চললাম। দেখি কোনোদিন যদি ভালোবাসি তবে আসবো। হাঁটতে হাঁটতে কোন গ্রাম পৌঁছে গেলাম! এই গ্রাম তো আমি আগে কখনো আসিনি। আমি আবার ফেরত যাব কি করে? কিছুই তো বুঝতে পারছি না, কোথায় যাব। আরে, ওটা রিক্তু না? হ্যাঁ, ওটা তো আমার বাবু রিক্তু। আরে, এ রিক্তু, এ রিক্তু, শুনতে পাচ্ছিস? থাম, তোকে অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি বাবা, থাম। তোর মা বকাবকি করেছে আমি শুনলাম, কিন্তু এতে আমার কোনো দোষ নেই বাবা, থাম। যা, চলে গেল। এবার কি করি? না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আজ বাড়ি গিয়ে ওর একদিন কি আমার একদিন। তুমি রিক্তুকে তাড়িয়েছ কেন? কিসের জন্য আমার ছেলেকে তুমি তাড়ালে? তোমাকে তার জন্য এই বাড়িতে আমি বিয়ে করে নিয়ে আসি। আমি ওর জন্যই বিয়ে করে এনেছি, যাতে ও আমার ছেলেকে ভালো করে মানুষের মতন মানুষ হয়, দুবেলা দুমুঠো খেতে পারে। আর সেটা যদি না হয়, আমার ছেলে যদি আমার বাড়িতে নাই থাকে, তাহলে তোমার জন্য কোনো জায়গা নেই। আমি কিন্তু এই শেষ কথা বলে দিলাম। আমার যেখান থেকে পারো আমার ছেলেকে তুলে নিয়ে আসো, এটাই আমার শেষ কথা। আর যদি না আনতে পারো, তাহলে কিন্তু পরিণাম প্রচুর প্রচুর খারাপ হবে। আমি কিন্তু তোমাকে মোটেই ক্ষমা করবো না। তার জন্য তুমি অনেক অনেক পস্তাবে। এতে আমার কোনো দোষ ছিল না। একটু বলেছিলাম যে অল্প একটু কাজগুলো করলে তো আমারও একটু আরাম হয়, তাই না? ওই জন্যই ওকে একটু বলেছি। তাতেই নাকি তোমার ছেলের কত রাগ! বাবা, থামা যায় না এত রাগ।
অতটুকু ছেলের অত রাগ থাকলে হবে? কিন্তু ও ঠিক যেখানে গিয়েছে দেখবে চলে আসবে। ও তুমি চিন্তা করো না, আর অত মাথা গরম করলে হবে? ঠিক দেখবে সন্ধ্যা নাগাদ সুর করে বাড়ি চলে আসবে। রিট্টুর বাবা এবং রিট্টুর নতুন মা রিট্টুকে ফেরত কি আনতে পারবে? ও কোথায় গেছে? ওকে কি খুঁজে পাওয়া যাবে, না ও নিজেই ফেরত আসবে? চলুন দেখা যাক পরের এপিসোডে।